আমি এক কাদিয়ানি বংশের লোক ধরা যেতে পারে। আমার বাবা মা বাদে চাচা চাঁদা প্রায় সবাই কাদিয়ানি। আমার ভয় তাদের নিয়ে, আমি কিভাবে তাদের দাওয়াত দিব? আমার জ্ঞান বড্ড কম, আবার তাদের বললেও সম্পর্ক বিচ্ছেদের কথা বলে। শায়েখ যদি একটু বুঝিয়ে বলতেন। এক নম্বর হচ্ছে নিজে আগে ভালো করে দিন জানেন। এক নম্বর কাজ হচ্ছে আপনাকে আগে দিন ভালো করে জানতে হবে, যাতে করে কারো কারোর সাথে মোনাজারায় গেলে নিজে ঠকে না যান। অনেক মানুষ আছে নিজের ব্যাপারে ভালো কনফিডেন্স নিয়ে গেছে মোনাজারা করতে, যাইয়া বাতিলের সাথে আঘাত করে ফেলছে। বহু মানুষ আমরা একটু দেখেছি, আমাদের চোখের সামনে বহু মানুষ দেখেছি যারা এরকম মোনাজারা করতে যাইয়া বাতিল হয়ে গেছে, নিজে নষ্ট হয়ে গেছে। বুঝে আসছে কথাটা? মুন্সি জমির উদ্দিন নামে এক ব্যক্তি ছিল, এক সময় খ্রিস্টানদের সাথে মোনাজারা করতে যে না পাইরা নিজেই খ্রিস্টান হয়ে গেছে। আল্লাহ মাফ করেছে, পর আল্লাহ আবার মুন্সি মেহেরুল্লাহ দিয়ে আল্লাহ তারা আবার ফেরত আনছে, মানে দিনে দিয়ে তিনি এরপর আবার ইসলামের জন্য কাজ করেছেন। এই জন্য আগে নিজে কি করতে হয়, হাসানা আলমিয়া বলে নিজের জ্ঞানের ক্ষেত্রে নিজেকে পূর্ণ জ্ঞানী হিসেবে তৈরি করুন, জ্ঞানী হয়ে দাঁড়ায় কষ্ট করে। এবং এটা কেমনে হবেন, ইমান কেমনে হয়, ইমান কেমনে যায়, এটা সবার এক শিখতে হবে পৃথিবীতে। বুঝে আছে কথাটা? একজন মানুষ যদি জিন অস্বীকার করে কাফের হয় কিনা? কাফের হয় কিনা? কাফের হয়ে যায়। একজন মানুষ যদি কোনো জিন অস্বীকারে কাফের হয়ে যায়। একজন মানুষ আল্লাহর আয়াত নিয়ে ঠাট্টা করে কাফের হয়ে যায়। আমি হুজ্জত কায়েম করা জরুরি না কাফের হওয়ার জন্য, কাফের বলার জন্য জরুরি। পার্থক্যটা শিখতে হবে। কাউকে কাফের বলা আর কাফের হয়ে যাওয়া এক জিনিস না। কথা বুঝছেন? আল্লাহর শরীয়ত জানে নাই কেন এটা অপরাধ, না জানে সারা জীবন থেকে যাবে, এটা মানা যাবে না। আল জাহলু উযরুন নাদির, যেখানে জানার সুযোগ আছে সেখানে না জেনে জাহেল থেকে দেওয়াটা শরীয়ত অনুমোদন করে না। যেমন সবসময় খেয়াল রাখবেন, আমাদের দেশে এখন যে অবস্থা আসছে, আপনি একটা বই, পুরো বই আপনি 2 ঘন্টার ভিতরে একটা 220টা মানে 2020টার বই অনুবাদ করে পড়তে পারবেন, এমন সিস্টেম চালু হয়েছে পৃথিবী এখন। আসল মুতাফাজ্জিরাত বলা হয় এটাকে, যোগ মানে এলম, মুতাফাজ্জিরাত এলম মানে এলমের যোগ। এটা এলমের যেভাবে উচ্চারণ হচ্ছে বিশাল ব্যাপার, উদ্গীরণ হচ্ছে, পুরো উদ্গীরণ চলতেছে এলমের। সেখানে আপনি যদি বলেন যে আমি তো জানতে পারি নাই, এই সমস্ত জিনিস আল্লাহর কাছে পাবেন না, পার পাবেন না। ওই জায়গাতে যেখানে আলেম নাই অথবা যেখানে তার নিজে শিখতে পারে নাই, সেখানে জাহাল ওজর হবে। সব জায়গাতে জাহাল ওজর হয় না। আমাদের দেশের বিশাল একটা জনগোষ্ঠী দিন শিখবে না সিদ্ধান্ত নিয়ে বসে আছে, দিন পড়াবে না, পড়বে না। আলেমদের কাছ থেকে জিজ্ঞাসা করো, নিজের মন মতো চলতেছে, কুফরি শিরিক করছে, এরপরে ওজর পেয়ে যাবে। আপনার এত 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 এরকম চিন্তা করার কারণটা কি? এই কারণটা কি এটা বলতে পারবেন না। এই জন্য কাদিয়ানি হওয়ার কোনো ওজোর নাই, আমি কিন্তু বলতে চাচ্ছি এটা। কারণ আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন ওয়া খাতামান নাবিয়্যিন, নবীদের শেষ দিন। এখানে অপব্যাখ্যা দাঁড় করাইয়া জায়েজ করলে বেঁচে যাবে এই চিন্তা করার সুযোগ নেই। কাফের কাফের, কথা বুঝছেন কিনা? ঠিক অনুরূপভাবে কেউ কবর সিজদা করছে, অপব্যাখ্যা দাঁড় করে বেঁচে যাবে তা কিন্তু না। তারে কাফের বলার জন্য আমার তার ক্ষেত্রে শুনতে হবে, হুজ্জত কায়েমের মাসলা আসছে। কাফের হয়ে যাওয়ার জন্য তার জন্য কোনো কিছু বাকি থাকবে না। কথা বুঝছেন কিনা? এরকম আল্লাহর বিধান, কেউ আল্লাহর বিধানের বিরুদ্ধে সরাসরি বদলাই ফেলছে কলম কাগজ দিয়ে, এরপরে নারীকে অর্ধেক দিয়ে দিছে ছেলের ভাইয়ের সাথে, ছেলের সাথে। কথা বুঝছেন কিনা? মেয়েকে ছেলের মতো করে দিয়ে দিছে, কাগজ কলমে কেটে দিছে। এটা ওজন নাই, কাফের হয়ে গেছে। কারণ আল্লাহর নসের সরাসরি বিরোধী, লিজ্জাকারে মেসলু হাদিল উনসাইয়াইন, সরাসরি কাফের হয়ে গেছে। আপনি কাফের বলার জন্য তাকে হয়তো আপনার হুজ্জত থাকবে ওই জায়গাতে যেখানে জাহের মাসালা না, যেখানে বাতিনি মাসালা, সেখানে যেখানে জাহের মাসালা। কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো না, সে কাফের হয়ে যাবে নিজেই। কারণ বিশ্বাস করলাম না, কাফের হয়ে যাবে। আপনি তাই কাফের বলার জন্য এটা আলাদা মাসালা। কিন্তু কাফের হওয়ার ক্ষেত্রে যারা মনে করে যে কাফের হওয়ার জন্য দলিল লাগবে, লাগবে হুজ্জত কায়েম করা লাগবে, এরা আসলে মুরজিয়া। এই মুরজিয়াদের জ্বালায় এরা কি করে, সরকারকে বাঁচাতে গিয়ে নিজেরা কুফরিতে লিপ্ত হচ্ছে। বুঝলেন কথাটা? মানে তারা যারে বাঁচাতে গেছে ও চায় না আবার বাঁচা, হে নিজে অগ্রিম বাঁচানোর চেষ্টা করতেছে যে অমুক না, আপনি গুনাহ করেন নাই, আপনি ভালো হয়ে গেছে, আপনি ভালো আছেন, আপনি কোনো গুনাহই নাই, হ্যাঁ পণ্ডিত বানাচ্ছেন ওনাকে। যারা আল্লাহর দিন সম্পর্কে কুফরি করে বলবে, এরপর তারা কাফের হয়ে যাবে, মনে রাখবেন। এই জন্য বলতেছি, আপনি তাকে বুঝাবেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে কোনো নবী আসবে না, কোনো নবী আসবে না।
ঈসা আলাইহিসসালাম শুধু নাজিল হবেন কি জন্য? এই শরিয়া মোতাবেক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরিয়াকে বাস্তবায়ন করতে। কিন্তু তিনি আল্লাহ রসুল বলছেন বলে এরপরে আর কোনো নবী আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন এটা, যেটা বলছেন এটা। সুতরাং কেউ যদি মনে করে যে রসুলের পরে আর কোনো ব্যক্তি নবী হইতে পারে, কাফের। আপনি এটা বুঝাই বলবেন, নিজে পড়বেন আগে জিনিসটা। এ ব্যাপারে একটা বই পড়বেন, আপনি কষ্ট করে ইন্টারনেট থেকে নামাই নেবেন, অনুবাদ করা আছে। এহসান আলী জহিরের একটা বই আছে, নাম হচ্ছে কাদিয়ানি মতবাদ। এই বইটার নামিয়ে পড়বেন, আপনার ভাইদের বন্ধুদেরকে দিবেন, পড়তে বলবেন, ওদেরকে বলবেন এটা রদ লিখতে বলেন। আপনি বলেন যে এটা রদ করে দেন, দেখে ভালো করে পড়বে। রদ করতে গেলে পড়তে হয়, কথা বলছেন কিনা? রদ করা যায় না। পড়লে সে আল্লাহ তাআলা যদি হেদায়েত তার নসিব থেকে হেদায়েত পাবে। আর আপনি বলছেন যে আপনার সম্পর্ক নষ্ট হয়, সম্পর্ক নষ্ট করা ফরজ আপনার জন্য। দাওয়াত দিবেন, না শুনলে কাফেরের সাথে কোনো সম্পর্ক রাখতে পারবেন না, এটা শরীয়তের বিধান। এরা কাফের হয়ে গেছে নিঃসন্দেহে। কাদিয়ানের সবগুলি কাফের, কোনো কাদিয়ানি মুসলিম নেই। কাদিয়ানির সাথে কোনো সম্পর্ক আপনার থাকতে পারে না, আপনি আশা করি বুঝছেন। তবে আপনার পিতা, আল্লাহ আপনার শুকরিয়া আদায় করছি যে আপনি বলছেন আপনার বাবা মা বাদে আর সবাই কাদিয়ানি হয়ে গেছে। বাবা মা যেহেতু আপনি শান্তিতে আছেন আলহামদুলিল্লাহ। ওরা কোথায় যে মরে জাহান্নামে গেছে, আপনি তো দাওয়াত দিবেন, না হলে আপনার কিছু করণীয় নেই। ওমা আলাইকা আল্লাহ ইয়াজ্জাক্কা। কেউ যদি পবিত্র না হয়, আপনার দায়িত্বের ভিতরে পড়ে না। আপনি দাওয়াত দিবেন, কান্নাকাটি করবেন, দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ তাআলা তাকে কি করে? হেদায়েত নসিব করে। আশা করি বিষয়টা বুঝছেন।